কেমন আছো সবাই? এখন 5:30 বাজে, ভোর 5:30। এত সকালে ওঠা হয় না, আজ উঠেছি। কেন জানি না, মনে হলো সকালে সূর্যটা দেখি। দেখো কত পাখির আওয়াজ। বনগাঁ এসেছি তো, তাই সকাল সকাল ঘুম ভেঙে গেছে পাখির ডাকে। বিলের সামনে ঘাটে বসে আছি। এই 6টা বাজতে এখনো 15-20 মিনিট বাকি। সকালটাকে এনজয় করছি। বহুদিন সকাল দেখি না। প্রকৃতির কাছে আসলে নিজেকে চেনা যায়, নিজেকে জানা যায়। এটা আমার ফিলিংস। তোমাদের কার কি হয় জানি না, আমার তো ভীষণ ভালো লাগে। আমার বাবা ছিলেন একজন প্রকৃতিপ্রেমী মানুষ। আমিও বাবার কাছ থেকে হয়তো এই প্রকৃতি প্রেমটা পেয়েছি। প্রকৃতির কাছে থাকতে আমার খুব ভালো লাগে, কিন্তু সেইভাবে হয়ে ওঠে না। আজ সুযোগ হয়েছে, আর আমি বারে বারে বনগাঁয়ে ফিরে আসি এই বিলের জন্য, এই প্রকৃতির টানে। আমার ভালো লাগে, কেন জানি না। এসবের মাঝে নিজেকে বিলীন হয়ে যেতে ভীষণই ইচ্ছে করে। সবটা তো সম্ভব হয় না, কিন্তু কখনো কখনো সুযোগ পেলেই পালিয়ে আসি প্রকৃতির কাছে, প্রকৃতির টানে। এই জায়গাটায় আসলে অপু দুর্গার কথা মনে পড়ে। ওরা যেমন ট্রেন দেখতে আসতো, আমিও তেমন এখানে ট্রেন দেখতে আসি মাঝে মাঝে। হেঁটে হেঁটে ট্রেন লাইনের কাছেও অনেক দিন চলে গেছি। বিভূতিভূষণের পথের পাঁচালী লেখাটা আমাকে ভীষণ টানে। মনে হয় অপু দুর্গার যে ছোট্ট অপুটা, সেটা যেন আমি। প্রকৃতির কাছে অপুর মতোই থাকতে আমার ভালো লাগে। প্রকৃতির গাছপালা, আলো, হাওয়া সব কিছু যেন আমাকে টানে, বলে এসো এসো। অনেকেই হয়তো এই ফুলটার নাম জানো, আমার কাছে এটা নাম না জানা ফুল। এই জায়গাটাকে দেখে মনে হচ্ছে কোনো একটা দুপুরবেলা এখানটাতে একটা পাটি পেতে বসে বসে গল্পের বই পড়াই যায়। ভাববো এবার যদি গরমের ছুটিতে আসি, একবার আসার চেষ্টা করব। খুব চেনা চেনা কিছু দৃশ্য, তবুও আমার কাছে যেন নতুন হয়ে এগুলো ধরা দিচ্ছে। এটা কি তাল গাছ? একটা কুল গাছ। বাচ্চারা সবাই এই কুল পেড়ে খায়। আমিও দেখেছি বাচ্চাগুলো কাঁচা কাঁচা কুল পেড়ে নিয়ে চলে যায়, পাকতেই দেয় না। চারিদিক ফর্সা হতে শুরু করেছে, সূর্য উঠতে শুরু করেছে। কি সুন্দরী না, কি মিষ্টি না এই সকালটা। কিছু কিছু লোকজন ঘুম থেকে উঠেছে, এখানে সবাই আর্লি রাইজার। তবে আজ তো হোলি বা দোল, বাঙালিদের কাছে দোল আজকে, তো এই জন্য হয়তো সবাই দিনটা একটু আয়েসিভাবে অলসতার সঙ্গে শুরু করছে। সাধারণ গাছ সবসময় তোমরা দেখো, তবু আজ আমার চোখে দেখো তো অন্যরকমভাবে ভালো লাগে কি না। একটা ঘাস ফড়িং উড়ে উড়ে বেড়াচ্ছিল। দেখো, কোনো চিন্তা নেই, কিছু নেই, শুধু খাবারের অন্বেষণ। কি সুন্দর না, একটু উড়িয়ে দিই। এটা দেখো একটা নৌকো, সেই চাপ্পু না কি বলে তার মতো, গোল মতো। এটায় চড়ার ইচ্ছে আমি রাখলাম। এই ঝরা পাতাদের দেখে আমার একটা কথাই মনে হয়, দিন শেষে, সময় শেষে আমরাও হয়তো এই ঝরা পাতার মতো ঝরে যাব। স্মৃতিচিহ্ন কি রেখে যাব কিছু? রাইমের মাধ্যমে হয়তো কিছু রেখে যেতে পারবো, আর থেকে যাব, মিশে যাব এই প্রকৃতির সঙ্গে। এর মাধ্যমেই চিনে নিও যদি কখনো হারিয়ে যাই এই পৃথিবী থেকে। এই প্রকৃতির গাছ, প্রকৃতির বিল, নদী, নালা সব কিছুর মধ্যেই আমি মিশে থাকব। আমায় খুঁজে নিও তখন এসবের মাঝে। যাই, এবার এই রাস্তা দিয়ে বাড়ি চলে যাই। অনেকটা সময় এসেছি, রাইম ঘুমোচ্ছে। সোজা কথায় রাইমের কাছ থেকে ছুটি নিয়ে পালিয়ে এসেছি। দেখো, 2 ধরনের তুলসী অবহেলায় অযত্নে বড় হচ্ছে, তবু কত সুন্দর। আর আমাদের ওখানে একটা তুলসী গাছ বাঁচাতেই অবস্থা খারাপ।
মন্দিরের সুমধুর ধ্বনি, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। আমার এই পাগলামি ভরা প্রকৃতি বিষয়ক ভিডিওটা তোমাদের কার কেমন লাগলো জানিও, কিন্তু জানিও কমেন্ট সেকশানে। ভালো লাগলে লাইক শেয়ার দিও, আর আমার সঙ্গে থেকো। তোমাদের সবার জন্য রইল অনেক 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 ভালোবাসা।